আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের রেসিপিতে অল্প উপকরণে তৈরি করে নিয়েছি এগ মশলা। খেতে যেমন টেস্টি, তেমনি কিন্তু তৈরি করাও একেবারে সহজ। গরম গরম ভাত, রুটি, পরোটা কিংবা পোলোয়ার সাথে আজকের রেসিপিটা জাস্ট জমে যাবে। তো আমার মনে হয় তোমাদের কাছেও রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করছি। এগ মশলা তৈরির জন্য শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। পানিতে এখন ডিমগুলা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখানে আমি আমার প্রয়োজন মতো 8টি ডিম নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারো। এখন এই ডিম আর পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। অবশ্যই এখানে লবণটা দিবে, তাহলে কিন্তু ডিমের খোসা খুবই সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। দেখো, পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, আর সব মিলিয়ে 10 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন তুলে ঠান্ডা পানির ভিতরে রাখবো। একটু ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিব। এরপর চুলায় প্যান বসিয়ে দিলাম, আর প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। রেসিপিটা কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলা দিয়ে দিচ্ছি। এরকম হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলা ভাজলে কিন্তু দারুণ সুন্দর কালার আসবে, আর সেই সাথে আলাদা একটা সুঘ্রাণ বের হবে। দেখো, ডিমে কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এখন তেল থেকে ডিমগুলা তুলে নিচ্ছি। প্যানে যে অতিরিক্ত তেল আছে, এই তেলেই কিন্তু রান্নাটা করে নিব। তো নিয়ে নিলাম 2 টেবিল চামচ রসুনের কোয়া, 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটু ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো ভাজার পরে দেখবে সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, আর অনেকটা কালারও চেঞ্জ হয়ে এসেছে। তো এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি টমেটো কুচি। এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো এরকম কুচি করে কেটে নিয়েছি। এখন আবারও সব মিলিয়ে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি, যেন টমেটো কুচিগুলো একটু নরম হয়ে আসে আর একটু ভাজা ভাজা হয়। ঠিক এরকম। তো আর ভাজা লাগবে না। এখন চুলা অফ করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে তেল ছেঁকে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা শিলপাটায়ও বেটে নিতে পারো। আজকের এই এগ মশলার মূল উপকরণ কিন্তু এখানে। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা। অবশ্যই এখানে ধনিয়া পাতা দিতে হবে। তো এখন ব্লেন্ড করে নিচ্ছি। তেলেই রান্না করে নিব। তো এখন তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর 2টি এলাচ। অবশ্যই এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে। 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এখন পেস্ট করে রাখা মশলা দিয়ে দিচ্ছি।
আর সেই সাথে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এতে করে কিন্তু মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। যে কোনো রান্নাকে সুস্বাদু করতে হলে তার পূর্ব শর্ত কিন্তু মশলা কষানো। নিয়ে নিলাম টেস্ট অনুযায়ী লবণ, হাফ টি টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টি টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টি টেবিল চামচ ধনিয়া গুঁড়া, অল্প একটু ভাজা গরম মশলার গুঁড়া। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলা খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার ফলে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিছে, অর্থাৎ মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখো পানি কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা ডিমগুলা। ডিম দেওয়ার পরে সব মিলিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। দেখো ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে, তো নিয়ে নিলাম 2 টেবিল চামচ চিনি। যেহেতু এখানে টমেটো দেওয়া, এর জন্য স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য চিনি দিয়ে দিলাম। ফাইনালি কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। এতে করে দারুণ একটা ফ্লেভার বের হবে। তো এখন ফাইনালি কিন্তু এগ মশলা রেডি। বন্ধুরা খুবই সহজভাবে মজার একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে গরম গরম ভাত, পোলাও, রুটির সাথে কিন্তু এই রেসিপিটা পরিবেশন করতে পারো। আমার মনে হয় খুবই ভালো লাগবে। তো যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।